11তম রমজানে বিরাট বড় সাফল্য জনতা উন্নয়ন পার্টির। জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তের সবচাইতে বড় খবর, ভগবানগোলা 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গা থেকে প্রায় 5 থেকে 600 মানুষ যোগদান হুমায়ুন কবিরের দলে। সেই ছবি দেখছেন আপনারা সরাসরি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। ইফতার মাহফিল শেষে বিরাট বড় যোগদান সভা অনুষ্ঠিত হল জনতা উন্নয়ন পার্টির। আজকের এই যোগদান সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের খড়িবোনা অঞ্চলের সোদপুর ডিহিপাড়া এলাকায় জনতা উন্নয়ন পার্টির নেতৃত্বের উদ্যোগে। এই যোগদান সভা থেকে সাংবাদিকদের সামনে জনতা উন্নয়ন পার্টির নেতৃত্বরা একাধিক বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ শানালেন। কি বলেছেন বিস্তারিত দেখাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনাদের যে সমস্ত যোগদানগুলো দেখাচ্ছেন তারপরের দিন থেকেই নাকি তাদের পিছনে ছুটছে যোগদান করার জন্য, এই বিষয়ে কি বলবেন? প্রথমত যে জনতা উন্নয়ন পার্টি বলে কিছু আছে তারা তো স্বীকারই করছিল না প্রথমে, তারপরে স্বীকার করছিল না যে কোথাও যোগদান হবে, যোগদান হচ্ছে, টিএমসি থেকে মানুষ জনতা উন্নয়ন পার্টিতে আসছে, এই কোথাও তারা বিশ্বাস করছিল না। এখন যে তারা বলছে যে জনতা উন্নয়ন পার্টি আছে এবং জনতা উন্নয়ন পার্টি থেকে এসে লোক তাদের সঙ্গে যোগাযোগ করছে, জনতা উন্নয়ন থেকে তাদেরকে যাবে বলছে, এটা অনেকখানি পাওয়া। দ্বিতীয় যে কথাটা সেটা হলে যে মানুষ যারা প্রকৃত জনতা উন্নয়ন পার্টির যারা কর্ণধারকে ভালোবেসে এসছে, হুমায়ুন কবিরকে ভালোবেসে এসছে, বাবরিকে ভালোবেসে এসছে, তারা কোনোদিনও তৃণমূলের মতো মিথ্যাচারী এবং ভ্রষ্টাচার কাটমানির সরকারের সঙ্গে থাকা কিছু দলের সঙ্গে কোনোদিনও যাবে না। কোনোদিনও মানুষ তাদেরকে ঘৃণা করে, তাদেরকে পাতে নেয় না, ঠিক আছে? অতএব তাদের জলের পেছনে ঘোরা, তাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখা, এটা অন্তত আমার জনতা উন্নয়ন পার্টির যারা সভ্য সমর্থক সাধারণ কর্মীরাও এই কথা ভাবতেও পারে না মনে হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীর্ঘ 15 বছর ধরে রাজ্য চালাচ্ছে, তারপরেও বেকারত্ব দূর হচ্ছে না, বেকার যুবকদের জন্য কর্মসংস্থান স্থায়ীভাবে তৈরি করতে পারছে না, এ বিষয়ে কি বলবেন? কি বলবো, তিনি তো একজন মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। তিনি কথাই দিয়েছিলেন যে আমি শিল্প টাটাকে হটিয়ে আমি আরও বেটার ফিউচার, ভালো ভবিষ্যৎ এবং যারা বেকার আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, শিল্প নিয়ে আসবো বাংলায়, তাই বলে ক্ষমতায় এসেছিল। কিন্তু তিনি কি প্রতিশ্রুতি রেখেছে? বেকার দিনের দিন বাড়িয়ে চলেছে। এক যুগ কোনো টিচার্সদের এমপ্লয়মেন্ট হয়নি, বেকার তো সৃষ্টি করেছেন তিনি। তার আমলে যে বেকারত্বের হার সেটা ছাপিয়ে গেছে সারা বিশ্বের মধ্যে। এখন বাংলায় সবচেয়ে বেকারত্বের হার বেশি, এটা মাথায় রাখতে হবে। এবং তিনি যে এত বড় মিথ্যাবাদী, তিনি যখনই তাকে চাকরির কথা বলা হয়, ঘোষণা করার কথা বলা হয় যে আপনি এই বিষয়ে নিয়োগ করুন, এখানে এত বিষয় খালি আছে, তিনি বারবারই বলে গেছেন যে বেকার ভাতা হবে, ভাতার ভাতা ছাড়া তিনি কিছু বোঝেন না। তিনি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি চালায়, সেই কোম্পানির নাম হলো টিএমসি, তৃণমূল কংগ্রেস। অতএব তার কথা না বললে, যতটা কম বলবেন ততই ভালো। মানুষ বীতশ্রদ্ধ, তাদের সঙ্গে কেউ থাকতে চাইছে না। আজ তারা শুধুমাত্র এই যে ভাতার লোভ দেখিয়ে কোথাও ব্রিজ করে দেব, কোথাও বিশ্ববিদ্যালয় করে দেব, এই যে ভাওতা দিনের পর দিন মানুষকে খাওয়ার জন্য রেডি করছে। কিন্তু মানুষ এখন বুঝে গেছে যে যেখানে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয় না, তারপরে আবার আর একটা বিশ্ববিদ্যালয়ের টোপ দেওয়া হয়, ভাওতা দেওয়া হয়, ঢপ দেওয়া হয়, মানুষ এগুলো বোঝে। যেখানে ব্রিজের সংস্কার হয় না, সেখানে আবার নতুন ব্রিজ হয়ে যায় আখরিগঞ্জে, এই ভাওতাগুলো মানুষ বোঝে। আমি অ্যাডভোকেট শাহজাহান আলী, বর্তমানে জনতা উন্নয়ন দলের ভগবানগোলা 2 নম্বরের প্রেসিডেন্ট, খড়িবোনা অঞ্চল 6 নম্বর। আমি অঞ্চল সভাপতি, আর বুথ নম্বর আমার 371। এই বুথে আমাকে অঞ্চল সভাপতি করেছে, তার জন্য একটা আমি উদ্যোগ নিয়েছি। আমার ব্লক সভাপতি এমএলএ সাহেব জানাইছে নির্বাচন ভোটে, তাই একটা ইফতারের ব্যবস্থা করেছিল। এই যে বাম কংগ্রেস তৃণমূল ছেড়ে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করছে, সাধারণ মানুষে কেমন সাড়া পাচ্ছেন? খুব ভালো সাড়া পাচ্ছি। তাহলে আপনারা আমার এই দেশের ভোটারের কিছু কথা শুনেন। আমার সৈয়দপুর ডিহিপাড়া 371 নম্বর বুথ নম্বর, এখানে একটা সাব সেন্টার করার কথা ছিল। সে একটা সরকারি জায়গা, সে সরকারি জায়গায় জয়েন্ট বিডিও এসে জায়গাটাকে দেখা হলো, পঞ্চায়েত থেকে একটা বোর্ড বানানো হয়েছিল। এই টিএমসির
দালালেরা এক ঠিকাদারের কাছে জায়গাটা দিয়ে দেয় কিছু টাকার জন্যে এই গ্রামের আমার 4 জন ব্যক্তিকে থানা পোষণ দেয়, একটা ওখানে নামে কেস দেয়, ওটাকে তুলে দিয়ে সেই ঠিকাদার বেচে কিনে চলে গেল। এত বড় সম্পদ আমার এই পাড়ার নষ্ট করলো এই টিএমসি। আজকে মূল যে আপনাদের যে এই কর্মসূচি কি কি ছিল? এটি ছিল আমাদের একটা ইফতার পার্টি আর যোগদানের একটা আয়োজন করা হয়। কতজন যোগদান? আমার নাম সানাউল ইসলাম। আচ্ছা, আজকে কতজন যোগদান করলো? আজকে 250-300 জন সব গ্রাম থেকে, আমার গ্রাম থেকে 200। আমার খুবই ভালো লাগলো এবং দিন দিন ডেভেলপ করছে, জনতা উন্নয়ন পার্টির অগ্রগতি ঘটছে এবং আগামীতে আরও ঘটবে। এবং আমাদের যিনি হুমায়ুনদা 62 নম্বর এতে বিধায়ক পদে বিধানসভা এতে দাঁড়িয়েছেন, আশা করছি উনি বেরিয়ে যাবেন। তার মানে আমি একটা কাজ করি স্বেচ্ছাসেবী, তাতে আমার এলাকা, আমার বিভিন্ন জায়গায় এমনকি 26টা ব্লক আমার মানে নখদর্পণে আছে এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার ফ্রেন্ড আছে। আমরা ট্রেনিংয়ে ছিলাম সেই সূত্রে। যাই হোক, তাছাড়া আমি এমনিতেও ঘুরি, এদিক ওদিক যাই। তো সেই হিসাবে আমি আমার এতে যা তল্লাশি আছে তাতে এই পার্টির খুবই অগ্রগতি ঘটছে। আর আমি কেন এলাম যদি এই প্রশ্ন করেন, তাহলে আমি কিন্তু বহুত দিন থেকেই কিন্তু ভুক্তভোগী। বাম, কংগ্রেস, মানে কত সমস্ত সব কিছুরই পিরিয়ডে আমি ভুক্তভোগী। তা বামে কংগ্রেস পিরিয়ডে কি হয়েছিল, তখন চিঠি দিয়ে ডাকাতি করা হতো। কোন ধরনের শাসক দল কি জানি, সে সময় আমি এটা দেখেছি। আমার বয়স কিন্তু অনেক, কিন্তু মানুষটা ছোট আছি, বুঝতে পারে না আমাকে। তারপরে বাম যখন আসলো, তখন বামের সময় কি হলো, মানে দিন দুপুরে ছিনতাই, একটু মানে ঝোপঝাড় বা একটু কন্যার কোনো জায়গা পেলেই ব্যাস ছিনতাই শুরু হয়ে গেল। তাহলে হলো ডাকাতি দিনে, তারপরে ছিনতাই, তারপরে টিএমসির রাজত্বে দেখে নেন। টিএমসির রাজত্বে হচ্ছে চুরি, তারপরে নারী সম্মান নষ্ট, তারপরে কাটমানি, কি বলবো, এত দুর্নীতিতে ভরা। তা আমি অনেক দিন থেকে খুঁজছিলাম যে একটা ভালো মানুষ কবে পাবো। আর আমি এই তুষের আগুন আমার জ্বলছে ভিতরে ধিমিয়ে ধিমিয়ে, তবে আমি সেই দিন প্রকাশ করব আমার দুঃখ, জ্বালা, যন্ত্রণা। তো দুটো জীবন আমাদের নষ্ট হয়ে গেছে এবং আমি তখন থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে কেউ যদি সাহসী কোনো মানুষ যদি আমার পাশে থাকে, সাথে সাথ আমি সেইখানে গিয়ে আমি হাত মিলাবো। আর আমি সেটাই করেছি, আর সেই মানুষটা আজ খুঁজে পেয়েছি। তাই জনতা উন্নয়ন পার্টির নামটাও খুব সুন্দর এবং ম্যাচ আছে যে হ্যাঁ, জনগণের উন্নয়ন করবে। আমি বলছি, আমি নারী ও শিশু ডিপার্টমেন্টে আমি কাজ করি একটা। তো শুধু নারী শিশু কেন, সমস্ত ক্যাটাগরির মানুষ যাতে সুবিধা পায়, আমি বলে যাচ্ছি যে আমাকে শুধু একটু জানাবেন তাদের কিভাবে কি করতে হয়, কোন জায়গায় যেতে হবে, কোন জায়গায় গেলে সুরাহা হবে। আমি কিন্তু সে পথ দেখিয়ে দেওয়ার মতো আমাকে আল্লাহ সে জায়গা আমাকে তৈরি করে দিয়েছে। আজকে কতজন আর যেখানে দুর্নীতি হয় সেখানে কিন্তু আমি থাকি না। তার মানে আমি খুবই সৎ মেয়ে। আমি এই দিক থেকে বলছি যে সমাজের যে ভালো কাজ করে আমি তখনই তার পাশে থাকি, কিন্তু যখন দুর্নীতি হয় সেখানে আর আমাকে পাবেন না। আজকে কতজন যোগদান হলো? আমি যোগদান করে দিয়েছি, আজকেও প্রায় শাখানি গেল। আমি তো আমার ভিলেজেই কাজ হচ্ছে ইফতারির জন্য। আপনার নাম এবং পরিচয়? হ্যাঁ, আমার নাম ইদুন নাহার বিবি, আমি আশা পোস্টে। হ্যাঁ, সেই সবচাইতে বড় কথা, জনতা উন্নয়ন পার্টির হ্যাঁ ফিমেল প্রেসিডেন্ট, ওই পদে আছি। আশা করছি আমি যতটুকু পারবো পার্টির জন্য জীবনও যদি দিতে হয় তাও দিব, কিন্তু আমি উন্নয়ন করেই তবে ছাড়ব।